এই লোকগুলি স্পষ্ট শুনে রাখেন, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাইবেন না। সময় 10 মিনিট দেরি হইলে হুজুরের সময়টা খাইয়া রাখছে, সময়টা মনে হইতো তার বাবার, না হয় তার দাদার। 5 মিনিট দেরি হইলে হ্যাঁ হুজুরের সময়টা কেমনে খাইলো। আপনি কি করবেন 10 মিনিট আগে গিয়া? কয়টা বাত লইবেন আর থাল লয়ে খাইবেন, এমনিতে সময়টা নষ্ট করবে। আরে মিয়া, মসজিদে 10টা মিনিট আছেন, 10টা মিনিট প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার আমল নামায় এক একটা ফরজ নামাজের সব লেখা হইতেছে। এটা তো বুঝলেন না, খালি বুঝছেন হুজুরের সময়টা খায়া লাই। 10 মিনিট সময় দেরি করে দিছি, 15 মিনিট সময় খাইছি, সময়টা আপনার বাবার আর দাদার, এই জন্য খায়ালা। আপনার জীবন তো নষ্ট হয়ে যাচ্ছে। মসজিদে থাকলে তো মুহূর্তে মুহূর্তে সব লেখা হয়, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সব লেখা হয়। নবীজি বলেন, ওয়ারাজুলুন তাকাল্লা ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ। নবীজি বলেন, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলা বাঁধা, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেই লোকগুলো সময় লেট হইলে বাধা দেয়, এই লোকগুলি স্পষ্ট শুনে রাখেন, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাইবেন না। কারণ আল্লাহর ঘরে লেট করা আপনার কাছে সহ্য হয় না। আপনার ভাল লাগে নর্তকীর ছবি দেখতে, আপনার ভাল লাগে দোকানে বসে সময় নষ্ট করতে, আপনার ভাল লাগে ব্রিজের গোড়ায় বসে বসে ঠান্ডা বাতাস খাইতে, আপনার ভাল লাগে টিভির দিকে আঁক করে ছায়া থাকতে, বসে বসে সিগারেট খাইতে, বসে বসে আড্ডা মারতে, আল্লাহর ঘরে সময় কাটাইতে মনে চায় না। যার কারণে যেই লোকগুলো বলে দেরি হয়, ওই লোকগুলো স্পষ্ট কথা আল্লাহর কাছে আল্লাহর আরশের নিচে ছায়া একদম পাবে না। রাগ করতে পারে, কথাটা শক্ত শক্ত হইলে অসুবিধা নাই, ফ্যানের বাতাস আছে, নরম করে দিন। তো যে কথা বলতেছি, সময় দাম আছে, এই দিনটার দাম বহুত আছে। এজন্য অবহেলা কইরা বাপ সময়গুলো নষ্ট করেন না। ফেরাউনের সময়ের মতো করে সময় নষ্ট করেন না, নমরুদের সময়ের মতো করে সময় নষ্ট করেন না।